নমস্কার, আমি পিঙ্কি লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লঙ্কার আচার। তার জন্য এখানে লঙ্কা রেখেছি। লঙ্কাগুলো অনেকটাই মোটা মোটা আছে, এরকম সরু লঙ্কাও রেখেছি আমি। আর এখানে রেখেছি লেবু। আর লঙ্কার আচারের জন্য এখানে আমি মশলা রেখেছি। এখানে কিছু গোটা মশলা রেখেছি। এখানে শুকনো লঙ্কা দুটো, এখানে গোটা মেথি, গোটা মৌরি, কালো সর্ষে, সাদা সর্ষে, ধনে, গোটা জিরে, আর এখানে রেখেছি পাঁচফোড়ন। সব মশলাগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেবো। আমি গ্যাসটা জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথমে আমি একটু ভেজে নেব, তারপর আমি বাকি মশলাগুলো দেবো, কারণ বাকি মশলাগুলো ভাজতে বেশি টাইম লাগবে না। শুকনো লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি সব গোটা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নেবো। মশলাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা আমি এর মধ্যেই দিয়ে দেবো, পরে আর দেবো না। নুনটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে ভেজে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নেব। মশলাগুলোকে আমি একটা জায়গায় নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা করতে দেবো। মশলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে নেবো। আর এটা খুব মিহি করে গুঁড়ো করবো না, আমি একটু গোটা গোটা রাখবো মশলাটা। যতক্ষণ ভাজা মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি লঙ্কাগুলোকে কেটে নেবো আচারের জন্য। আমি এরকম গোল গোল করে আচারের জন্য লঙ্কাগুলোকে কেটে নেবো। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, আমি এরকম গোল গোল করে কেটে নেবো। কারণ এটা আচার হয়ে যাওয়ার পর ঝাল থাকবে, আর ঝাল লঙ্কাটা কেউ গোটা গোটা একসাথে খেতে পারবে না। আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। সবগুলো এরকম করে কাটার পর আমি দেখাচ্ছি। সব লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে, লেবুগুলোও আমি কেটে রেখেছি। এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। গুঁড়ো করে আনার পর দেখাচ্ছি। এবার আমি একটা তেল কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেবো। আর মশলাগুলোকে আমি এরকম গুঁড়ো করেছি, একটু গোটা গোটা রেখে। আর তেলটা আমি সর্ষের তেল দেবো, যেহেতু আচার সর্ষের তেল দিলেই ভালো হবে। তেলটা একটু বেশি করে দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। গরম হওয়ার পর আমি ফিরে আসছি। আচারের জন্য তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা নামিয়ে নেবো গ্যাসটা অফ করে। তেলটা আমি নামিয়ে নিয়েছি, তেলটাকে একটু আমি ঠান্ডা করে নেবো, খুন্তি করে নেবে। এবার যে হালকা গরম থাকছে সেই তেলের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে আচারে। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো। মেশানোর পর এবার আমি দিয়ে দেবো যে লঙ্কা কুচিগুলো করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাগুলো ধোয়ার পর আমি একটু শুকিয়ে নিয়েছিলাম, এর মধ্যে জল ছিল না, জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে। এটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটাকে আমি আর রান্না করব না, এটাকে এবার রোদে দিয়ে আমি আচারটাকে করব। রোদে দিলে পরে প্রতিদিন যদি রোদে দেওয়া হয়, 3-4 দিন রোদে দিলেই লঙ্কাগুলো সব সেদ্ধ হয়ে যাবে, আর আচারটাও খেতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে আমি পাশে ছড়িয়ে রাখবো। আচারটা আমি ঠান্ডা হতে দিয়েছি, আর ততক্ষণ আমি লেবুগুলো কেটে রেখেছি, লেবুগুলো রস করে নেবো। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি লেবুর রসটা দেবো। আগে দিলে লেবুটা তিতো হয়ে যাবে। আপনাদের কাছে লেবু না থাকলে আপনারা ভিনেগার দিলেও পারবেন।
সব লেবুটা রস করার পরে আমি ফিরে আসছি। সব লেবুটা আমার রস করা হয়ে গেছে, আর এদিকে লঙ্কার আচারটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লেবুর রসটা ছেঁকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে আচার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। আচারটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা 2 দিন রোদে দেওয়ার পর আরো সুন্দর হয়ে যাবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেবো, আর এটাকে কাচের বয়ামে করেই আমি 3 দিন 4 দিন রোদে দেবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আচারটা কার কেমন লাগছে একটু বলবেন।